অবিশ্বাস্য হলেও সত্যি, ইতালি প্রবাসী বাংলাদেশ দলের ফরওয়ার্ড অবশেষে পা রাখলেন বাংলাদেশে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সামনে রয়েছে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ, 4 জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ এবং 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের লড়াই। এই দুই ম্যাচকে সামনে রেখে ঢাকায় শুরু হতে যাচ্ছে জাতীয় দলের ক্যাম্প। আর এই ক্যাম্পে সবার আগে যোগ দিলেন ইতালি প্রবাসী তরুণ ফুটবলার ফাহমিদুল ইসলাম। বুধবার সকাল 9টার দিকে রোম থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান 18 বছর বয়সী এই উইঙ্গার। তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল দলের অন্যতম সাপোর্টার্স গ্রুপ বাংলাদেশ ফুটবল আল্ট্রাসের সদস্যরা। কণ্ঠে ছিল একটা স্লোগান, ওয়েলকাম ব্যাক ফাহমিদুল, ওয়েলকাম ব্যাক ফাহমিদুল। গত মার্চে ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচের দলে জায়গা না পাওয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ফাহমিদুল। তার দল থেকে বাদ পড়া নিয়ে ভক্তদের মধ্যে সৃষ্টি হয় তীব্র প্রতিক্রিয়া, এমনকি তাকে ফিরিয়ে আনতে মানববন্ধনও করা হয়েছিল। পরে ক্রীড়া উপদেষ্টা আসিফ আহমদ সজীব ভুঁইয়া এবং বাফুফের সভাপতি তাবিদ আওয়ালের হস্তক্ষেপে আশ্বাস পাওয়া যায় ফাহমিদুল দলের পরিকল্পনায় আছেন। অবশেষে সেই প্রতিশ্রুতি বাস্তবে রূপ নিল। সিঙ্গাপুর ম্যাচকে সামনে রেখে বাফুফে যে 26 সদস্যের দল ঘোষণা করেছে, সেই স্কোয়াডে ফাহমিদুল ইসলামের নাম দেখে ফুটবল সমর্থকদের মধ্যে অন্যরকম ভালো লাগা কাজ করছে। বন্ধুরা, বাংলাদেশ দলে ফাহমিদুল ইসলাম যোগদানের ফলে বাংলাদেশ পেয়ে গেল এক দুর্দান্ত ফিনিশারকে, আর বাংলাদেশের কোটি কোটি ফুটবল সমর্থকরা পেয়ে গেল তাদের স্বপ্নের স্ট্রাইকারকে। ফাহমিদুল ইসলামের প্রতি শুভকামনা জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। আর খেলাধুলা বিষয়ক সব ধরনের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।